হ্যালো সবাইকে, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আমরাও খুব ভালো আছি। তো তোমাদের সাথে একটা পুরনো ভিডিও শেয়ার করব, আর আজকে একটা নয় 3 দিনের ভিডিও একসাথে শেয়ার করব। তো আশা করি তোমরা অনেকেই আমার এই ভিডিওগুলো দেখেছো জন্মাষ্টমীতে, আমার গপুকে সাজানো থেকে শুরু করে গপুর স্নান, বস্ত্র চেঞ্জ সবটাই। তো তোমাদের সাথে আবার একটু শেয়ার করে তুলে ধরছি। অ্যাকচুয়ালি জন্মাষ্টমীর এটা ভিডিও। জন্মাষ্টমীর আগের দিন রাতে কিন্তু আমি গপুদের সাজিয়েছিলাম আর পরিষ্কারও করে নিয়েছি। এটা পরের দিন, যেদিন জন্মাষ্টমী ছিল সেদিন মা, আমি, বোন আমরা মিলে একটু গপুকে স্নান করিয়ে নিচ্ছি ওই পঞ্চামৃত দিয়ে। তারপর বস্ত্র চেঞ্জ করে পুজোর সব আয়োজনগুলো শুরু করেছি। তাতে কিন্তু আরও দুদিন, মানে পারণের আর হচ্ছে রাধা অষ্টমীর দুদিনেরই ভিডিও এই ভিডিওটাতে অ্যাটাচ করে তোমাদের সাথে একটু শেয়ার করছি। কারণ অনেক দিন হয়ে গেল ভিডিওটার পোস্টই করা হচ্ছিল না। তো যাই হোক, নিজের খুশির জন্য, অ্যাকচুয়ালি নিজের খুশির জন্যই আমি ভিডিও করি। তো যাতে পরবর্তীতে দেখে আনন্দ পাই, মনটা খুশি হয়ে যায়। পরে অনেক দিন পরে যখন এই ভিডিওগুলো আসে তো বেশ ভালো লাগে। তো যাই হোক, দেখো আমার সাজুগুজু করানো হয়ে গিয়েছে, ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। আর এদিকে আমি কিন্তু একটাতে পায়েস বসিয়ে দিয়েছি, আর একদিকে হচ্ছে নারকেলের নাড়ু হবে, তো সেই নাড়ুটা বসিয়ে দিয়েছি। নারকেল কোরানো এগুলো কিন্তু মাই রেডি করে দিয়েছে। মাকে বলেছিলাম সকালবেলা এসে সব রেডি করে দিতে। তো যাই হোক, মোটামুটি সব রেডি করে দিয়েছে মা, আর সব কিছু তিনজন মিলে একসাথে করে রেডি করে বানাতে বানাতে সন্ধ্যা হয়ে গিয়েছে। আর সন্ধ্যার পরেই তো গোপোষণার পুজো শুরু হয়। তো যাই হোক, আমরা তিনজন, মানে আমি, মা, বোন, আমরা তিনজন মিলেই পুরোটা আয়োজন করেছি। আর এই হচ্ছে আমার গপুর, দেখো ফাইনাল লুকস। কী সুন্দর লাগছে না? আমারই নজর লেগে যাবে সত্যি। আর ভগবানের কখনো নজর লাগে না, ভগবান নজর থেকে বাঁচায়। তো যাই হোক, দেখো এটা হচ্ছে আমার মায়ের গপু, এটা হচ্ছে আমার বোনের গপু, আর এদিকে আমার সব দেবদেবী সবাইকেই কিন্তু আমি সুন্দর করে সাজিয়েছি, নতুন ড্রেস পরানোর চেষ্টা করেছি। তো যাই হোক, এভাবে সাজিয়ে নিয়েছি। আর এদিকে সমস্ত কিছু ভোগ রান্না হয়ে গিয়েছে, আর এদিকে সমস্ত ভোগ কিন্তু বানানো হয়ে গিয়েছে। আর এখনও পুজো করব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো পাকুপুরি তো বাড়িতেই আছে আর ভীষণ খুশি, আর পুরোটা আয়োজন দেখে বারবার কমপ্লিমেন্ট দিয়ে যাচ্ছে, মা খুব সুন্দর হয়েছে শুনতেই পেলে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার সমস্ত কিছু রেডি, সব ভোগ সব কিছু রেডি। এখন ওই ভোগগুলোতে তুলসী পাতা দেবো, আর হচ্ছে বোনকে বললাম সবার শেষে ফলটা বানিয়ে দিই, কারণ হচ্ছে না হয় ফলটা কালো হয়ে যায়। তো যাই হোক, ও ফল বানাচ্ছে, আর আমি এদিকে সমস্ত ভোগের মধ্যে একটা করে তুলসী পাতা দিয়ে দিলাম। আর তারপর এখন ওর ফলটা হয়ে গেলে বানানো আমি পুজোয় বসবো। তো যাই হোক, এদিকে চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী ভোগে দেওয়া হয়েছিল। এটা ছিল সুজির কেক, সেটাতে ড্রাই ফ্রুটস দিয়ে একটু ডেকোরেট করা, আর ছিল সিন্নি, এদিকে ছিল সাবুর, আর এদিকে ছিল একটু সাদা লাড্ডু, সুজি দিয়ে বানানো সুজির পায়েস, এই যে ফল, আর এদিকে ছিল তালের বড়া, কলার বড়া, তারপর এদিকে ছিল মিষ্টি, ড্রাই ফ্রুটস, আর ছিল নারকেলের নাড়ু, মিষ্টি দই, লুচি, সুজি, এগুলোই। তো যাই হোক, এতটাই পেরেছি আয়োজন করতে। আর সেটা করতে করতে দেখো ঘাম ছুটে গিয়েছে, বীভৎস গরম ছিল। আর এদিকে বোনকে বললাম আর একটু ভিডিওতে, বলছে আর তুলিস না, যা চেহারার অবস্থা। তো যাই হোক, চেহারা দিয়ে কী হবে, আলটিমেটলি পুজো করছি, অনেকটাই হ্যাপি। তো এই যে এখন বসে পড়বো পুজোতে। আমার সমস্ত আয়োজন হয়ে গিয়েছে। এখন কৃষ্ণের অষ্টতর শতনাম পড়ব, গান করব, কীর্তন করব, সবাই মিলে মন খুলে আনন্দের সাথে গোপুসোনার বার্থডে, কৃষ্ণের বার্থডে সেলিব্রেট করব। তো যাই হোক, এটাই ছিল আমাদের জন্মাষ্টমীর সুন্দর একটা মুহূর্ত। আর সত্যি আমার জন্মাষ্টমী করতে ভীষণ ভালো লাগে। তো জন্মাষ্টমীর পুজো মোটামুটি বিয়ের পর থেকে প্রত্যেক বছরই করছি। বিয়ের আগে 3 বছর করেছিলাম, অনেকটা ছোট ছিলাম তখন। ঠাকুমা, দাদা সবাই মিলে আমরা করেছিলাম। যাই হোক, আমার কৃষ্ণের অষ্টতর শতনামও পড়া হয়ে গিয়েছে, এবার আরতি করে নিচ্ছি। যাই হোক, এই পরে আমরা সবাই, তারপর পুজোটা হয়ে গিয়েছিল, তারপর আমরা প্রসাদ খেয়ে উপোস ভেঙেছিলাম। আর আজকে কিন্তু কোনো দানা খাওয়া যাবে না, ভগবানকে যে প্রসাদ দেওয়া হয় এটাই খেতে হয়। এরপরে এ হলো পরের দিনের ভিডিও। পরের দিন ছিল পারণ, আর তার সাথে ছিল মনসা পুজো। তো যাই হোক, পারণ না করলে তো দানা মুখে দেওয়া যায় না। আর এদিকে আমাদের মধ্যে, মানে আমাদের বাড়ির নিয়ম হচ্ছে যে কোনো পুজো করে দানা খাওয়া যায় না, মানে মনসা পুজো এইসব পুজো করে দানা খেতে হয় না। কিন্তু কি করব, পারণ পুজো করলে তো দানা খেতেই হবে, কৃষ্ণের ভোগ তো খেতেই হবে। তো যাই হোক, সেই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে পারণের যে মেন সময়টা ছিল তার মধ্যেই ঠাকুরকে একটু চিড়ার ভোগ আর ওই একটু বড়া, যেগুলো এক্সট্রা করে রাখতে হয় ঠাকুরকে সকালে দেওয়ার জন্য, সেটা দিয়ে ভোগ দিয়ে দিয়েছি। আর এদিকে শাশুড়ি মা এসে মনসা পুজোর থান বানিয়ে দিয়ে গেছে, আর এদিকে মনসা ঠাকুরও নিয়ে চলে এসছে। তো যাই হোক, আমি এখন গপুকে আগে পারণের জন্য ওই চিড়া দিয়ে একটু ভোগ দিয়ে নিলাম, তারপর হচ্ছে এখন আমি মনসা দেবীর পুজোর জন্য সব আয়োজন করছি। তো যাই হোক, আজকে আর খুব বেশি ফল টল বানাবো না, কারণ কালকেও অনেক ফল ছিল, কিন্তু তবুও অনেকটাই ফল বানানো হয়েছে।
যাচ্ছে দেখো অল্প অল্প করে। তো যাই হোক এদিকে দেখো মনসা দেবীর পুজোর আয়োজনও কিন্তু আমি রেডি করে ফেলেছি সমস্তটাই। আর এখন হচ্ছে পুরোহিতের জন্য অপেক্ষা করছি। আর পুরোহিত আসতে লেট হচ্ছে বলে তাই মাকে বললাম, মা পারণের জন্য যে আবার ভোগটা দিব সেগুলোর আয়োজন চলো করে ফেলি। তো এদিকে 5 রকমের ভাজা হবে, কচুর শাক হবে, লাবড়া সবজি হবে, আর হবে খিচুড়ি, আর সাথে হবে একটু পায়েস। তো যাই হোক সেটাই বসিয়ে 5 রকমের ভাজাটা শুরু করছিলাম। আর সেই মুহূর্তে এই যে পুরোহিত চলে এসছে। তো যাই হোক পুরোহিতকে নিয়ে বসে পড়লাম মনসা দেবীর পুজোতে। মনসা দেবীর পুজোটা হয়ে গেলে ওইদিকে ভোগের আয়োজনগুলো আবার শুরু করব। আর আসলে ভোগের মেন যে সময়টা ছিল সেই সময়তে ভোগটা দেওয়া হয়ে গিয়েছে, সেটা চিরাদি দিয়েছি, কিন্তু তবুও মনটা মানে না একটু খিচুড়ি প্রসাদ অন্নভোগ না করে দিলে। তো যাই হোক এদিকে দেখো এই যে পাকুবুড়ির আজকে ছুটি, ওর কিন্তু জন্মাষ্টমীর ছুটিটা আজকে আছে, কালকে কিন্তু ওর ছিল না স্কুলে। তো যাই হোক ও খুব খুশি বাড়িতে আছে। তো ভালোই হয়েছে, জন্মাষ্টমীর সাথে সাথে মনসা পুজোটাও দেখে নিল, বাড়িতে আছে। আর এটা তো অনেক আগের ভিডিও, সত্যি ভিডিওটা যখন এডিট করছি ওর চুলগুলো দেখে আমার এত মায়া লাগছে, এখন তো এই চুলগুলো কেটে দিয়েছি। তো যাই হোক পুজো হয়ে গিয়েছে, মনসা পুজো হয়ে গিয়েছে, ঠাকুরের গেট লাগিয়ে দিয়ে এসে এই যে 5 রকমের ভাজাটা শুরু করলাম। এদিকে কচুর শাক সিদ্ধ করতে বসিয়েছি, আর এদিকে মা কিন্তু সব সবজি কেটে রেখেছে। তো একটু চাটনিও হবে। তো এই যে দেখো আমার কিন্তু ঠাকুরের ভোগ বানানো কমপ্লিট। এদিকে মা মনসার পুজোর প্রসাদটা কিন্তু এখনও আমি ধরিনি, কারণ ইচ্ছে আছে গপুকে ভোগটা দেবো, তারপরে এই সব দুটো প্রসাদ একসাথে মিলে সবাইকে প্রসাদ দেবো। তো এই যে আবার আজকে পারণের জন্য গোপুর কৃষ্ণের ভোগের প্রসাদ রেডি। এটা হচ্ছে 5 রকমের ভাজা সবজি, আর হচ্ছে খিচুড়ি, কচুর শাক, আর সাথে ছিল চাটনি, পায়েস, আর সবশেষে একটা পান। এই পানটা ছাড়া কিন্তু অসম্পূর্ণ ঠাকুরের ভোগ। সেটাই আমার বোন এসেছিলো, বোনকে তাই বলছিলাম। তো এই পানের খিলিটা বানিয়ে দিতেই হয়, যে কোনো ভোগে যখনই ভোগ দেওয়া হবে এরকম দিতে হয়। এই দেখো বোনের মেয়েও এসছে, ও খুব খুশি। তো যাই হোক সবাই মিলে এই যে গোপুসোনার শ্রীকৃষ্ণের পারণ পর্বটাও আমরা সেরে ফেললাম। এরপরে পারণ হয়ে যাওয়ার পর আমরা প্রসাদ নিয়েছিলাম, মানে অন্ন প্রসাদ। আর এটা হলো কৃষ্ণের জন্মের 15 দিন পর রাধা অষ্টমী। শরীরটা খুব খারাপ ছিল, তো ইচ্ছে মানে ভাবতে পারিনি যে রাধা অষ্টমীটা করতে পারবো, কিন্তু তবুও সকালবেলা ঘুম থেকে উঠে দুম করে মনে হলো শ্রীকৃষ্ণের জন্য যদি আমি এত কিছু করতে পারি, রাধারানীর জন্য এইটুকু পারবো না, একটু পায়েস আর লুচি তো করে দিতে পারবোই। তো যাই হোক মনে অনেকটা সাহস আর জোর নিয়ে রাধা অষ্টমীটাও আমি করেছিলাম। সেটার একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো বলো একসাথে 3 দিনের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা নতুন আছো প্লিজ ফলো করে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। খুব শীঘ্রই দেখা হবে আবার একটা ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার।